হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। আপনারা কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরা আবার একটা খাবার ভিডিও নিয়ে চলে এলাম। কি আছে সেটা বলতে থাকছি আপনাদের। আপনারা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন। অনেক অনেক আপনাদের ভালোবাসা আমি আজকে অনেকটা দূরে এগিয়ে এসেছি বন্ধুরা। আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলোতে দেখুন, আর এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দেওয়া, কমেন্টে লিখবেন আমার ভিডিওটা কেমন লাগলো। তাহলে পুরনো নতুন যারা সবাইকে বলছি আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে ভিডিওটা কি আছে খাবারটা বলি। আর আছে আছে কচু শাক, নারকেল দিয়ে কোরানো নারকেল আছে, আর নারকেল ছোট ছোট পিস করে নারকেল আছে, আর বাদাম দিয়ে কচু শাকের ডালনা এনেছি, বা তরকারি যেটা বলতে পারবেন, বা ডালনা যে যেরকম ভাবে বলে। আর আছে ডিম ভেজে ডিমের তরকারি। নিরামিষ কচুটা আরো বেশি খেতে ভালো লাগে চিংড়ি দিয়ে। ওটা তো ভালো লাগে, অন্যরকম টেস্ট, কিন্তু নিরামিষ আরো টেস্ট লাগে আরো। তাহলে ভিডিওটা আর বেশি কথা বলবো না, ভিডিওটা আরম্ভ করা যাক। খাওয়াটা আরম্ভ করা স্টার্ট করা যায়। আপনারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আগে একটু শুধু খেয়ে দেখতে হবে কেমন কেমন লাগছে, কেমন তরকারিটা টেস্ট হলো। আমি তো করেছি ঠিকই, প্রতিদিন প্রায় করি, কিন্তু হুম, দারুণ দারুণ, হেভি, মানে টেস্টটা লাজবাব, টেস্ট লাজবাব। চিংড়ি দিয়ে মাছ দিয়ে করলে একটা আলাদা টেস্ট, আর নিরামিষের একটা আলাদা অন্যরকমই টেস্ট, অন্যরকম। তার উপরে কচু আর মোচায় যদি নারকেল পড়ে, বাদাম পড়ে, তার টেস্ট আলাদা হয়ে যায়। আর এই কচুটা, নারকেলটা আমি কুড়িয়েও দিয়েছি কিছুটা, আর কিছুটা নারকেল এইরকম এইরকম ছোট ছোট এরকম সাইজের ছোট ছোট টুকরো করে দিয়েছি, যাতে মুখের মধ্যে পড়ে আরো খেতে ভালো লাগবে। আর বাদাম দিয়েছি, এই জন্যেই কচুটা আরো টেস্ট হয়ে গেছে। যখন এই নারকেল বাদাম টুকরো টুকরো নারকেলগুলো বাদামটা মুখের মধ্যে পড়বে, আরো খেতে বেশি ভালো লাগবে। সে এনেছি, কিন্তু আমার কচুটা দিয়েই পুরো ভাত খাওয়া যাবে। হুম হুম হুম, মুখে কোনো কথাই আসবে না, শুধু খালি খেতেই হবে, এতটাই টেস্ট। হুম, এতটাই টেস্ট, কি বলবো। দারুণ, এইসব টেস্ট অন্য কিছুর সঙ্গে ভাগ করা যাবে না, অন্য কিছুর সঙ্গে এরকম টেস্ট আসবে না। একটা শাক যে এত সুন্দর ভাবে রান্না করা যায়, এত সুন্দর টেস্ট হয়, এই কচু শাক না খেলে কেউ বুঝতেই পারবে না। আর বাড়িতে তৈরি করে খেতে হবে। এখন তো বিভিন্ন রেস্টুরেন্টেও এই কচু শাকের রেসিপি, কচু শাকের রান্না এমনি কিনতে পাওয়া যায়। আপনাদের কি বলবো, খেতে খেতে মুখের মধ্যে জল এসে আছে, কথা বলবো কি। যখন এই বাদামের টুকরো টুকরো গুলো আর নারকেলের টুকরো যখন মুখের মধ্যে পড়ছে না যেরকম, তখন টেস্টটা
উম, লাজবাব টেস্ট, লাজবাব। কি বলবো, এতটাই টেস্ট। ডিমের তরকারিটা মনে হয় বেশি হবে। সবসময় ঝাল। আর এখন লঙ্কাগুলো বেশি খাওয়া যাচ্ছে না, খুব ঝাল। কিন্তু বলবো, কচু শাক আমার এতটাই প্রিয়। ওই যদি বলে প্রতিদিন কচু শাক খাও, আমি বলবো হ্যাঁ কচু শাক খাবো। হুম, শুধু ডিমের তরকারিটা এনেছি বলে, নাহলে এইটাই দিয়ে খেয়ে নিতাম। এখন কচু শাকটা বেশি আনছি কেন, প্রায় কারণ কচু শাক এই যে আর হয়তো একটা সপ্তাহ কি 15 দিন থাকবে কচু শাক, বিশ্বকর্মা পুজো পর্যন্ত কচু শাকটা থাকবে, তারপর আর পাওয়া যাবে না। সেই আবার খেতে গেলে আবার সেই আগামী বছরে আবার পাওয়া যাবে না, এই সিজনটা। কোথায় নারকেল করে যখন মুখের মধ্যে পড়বে, তখন তো টেস্ট আরো বেশি বাড়ায়। করতে কোনো শুকনো লঙ্কা ঝাল কম আছে। পেট ভর্তি হয়ে গেছে। ডিম দিয়ে ডিম ভেজে ডিমের ডালনা বা তরকারি হতে পারে। আমি তরকারিটা একটু বেশি বলি, ওই জন্য তরকারি করি। ডিমের আলু, আমার আলুটা, ডিমের বললাম, যে কোনো তরকারি আলুটাই বেশ ভালো লাগে খেতে। ডিমের ডিম সিদ্ধ করে তরকারি খাওয়াতে আমার ডিম ভেজে তরকারিটা মোটামুটি লাগে। হুম, হুম, হুম।
খাওয়াটা তো কমপ্লিট হয়ে গেল। খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভিডিওটা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আপনার অনেকটা দূর এগিয়ে এসেছি। এইভাবে আমাকে ভালোবাসা দিন ও সাপোর্ট করুন যাতে আপনাদের অনেক কাছে আমি পৌঁছাতে পারি। ভিডিওটা আজকে শেষ করছি। তাহলে আজকে এখানে বিদায়। বাই বাই, টাটা, গুড। ভালো থাকুন, সুস্থ থাকুন।